কাপ চা বানাই স্বামীর জন্য। বিশ্বাস করেন মেহেদি ভাই, আমি তো এখন ঠিকভাবে টিকটক আর ফেসবুকেই ঢুকতে পারি না। হ্যাঁ, যখনই আমি টিকটকে যাই পান বানাই বউয়ের জন্য। তেমন কিছু না, টিকটকে ঢোকার পরে দেখি সে পান বানাইতেছে, এটা দেখার পরে আমি ফেসবুকে যাই। একটা পান বানাই স্বামীর জন্য। আমার এই ছোট জীবনে আমি অনেক ধরনের কন্ট্রোভার্সি দেখেছি, বাট এখন যে কন্ট্রোভার্সি হইতেছে এরকম কন্ট্রোভার্সি আমি আমার জীবনেও দেখি নাই। বলেন কি? আমি ঠিকই বলতেছি, তোমরা আগে এই ভিডিওটা দেখো। আরো দাও গ্রামে ওয়াইফাই। ভাই এতদিন তোমরা অনেক কন্ট্রোভার্সি দেখছো, বাট আজকে তোমরা দেখবা গ্রামের ওয়াইফাই ভার্সেস শহরের ওয়াইফাই। ঘটনা শুরু হয়, গ্রামের একটি মহিলা গান গাওয়ার সাথে সাথে তার জামাইকে পান বানিয়ে দেয়। এই ভিডিওটা সে টিকটকে আপলোড করে। এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এই ভিডিওটা যখনই শহরের কিছু প্রতিবন্ধী দেখলো, দেখার পরে তারা যা করতেছে। তোমরা সবাই একটা করে আইকালা ভাষা নো আমার পিছনে দেওয়ার জন্য। শহরের কিছু স্মার্ট ভাই বলতেছে আরো দাও গ্রামে ওয়াইফাই। তো গ্রামে ওয়াইফাই দিয়ে কি লাভ হয়েছে আর শহরে ওয়াইফাই দিয়ে কি লাভ হয়েছে এটা আগে তোদেরকে দেখাই। দেখো, শহরে ওয়াইফাই আছে বলেই কিন্তু তোমরা জান্নাত তোহার কাছ থেকে 3 মিনিট 21 সেকেন্ডের লিঙ্ক দেখতে পারছো। শুধু তাই না, জান্নাত তো অনেক ছোট লিঙ্ক দেখাইছে, তার জন্য অনেক স্বাস্থ্য ভাইদের মন খারাপ। তারা সবাই এখন আশায় আছে কখন জান্নাত তো 8 মিনিটের লিঙ্ক দেখাবে। জান্নাত তোহার দিন শেষ আমাদের অসিনাপার বাংলাদেশ। হ্যাঁ, যেখানে সবাই 2-3 মিনিটের লিঙ্ক দেখায়, সেখানে আমাদের অসিনাপা 7 মিনিট 21 সেকেন্ডের লিঙ্ক দেখাইছে, যেটা অনেক স্বাস্থ্যবাদীদের জন্যই ভালো ছিল। তো কই গেলি শহরের প্রতিবন্ধী ব্রেনলেস কুত্তাগুলা, তোদেরকে আরো কিছু দেখাইতে হবে শহরে ওয়াইফাই দেওয়ার পরে কি কি লাভ হয়েছে। গ্রামে একটা ওয়াইফাই 10 জনে চলায়, আর শহরে একজনের বউ 10 জনে চলায়। ছোট ভাই দেলোয়ার কথা বলছে ঠিক, আর এমনিতে হিজড়া খায় হলো বউ ব্যবসা করে। যাদের আইডি ফিউজ হলেই একটা লিঙ্ক ভাইরাল করে, আবার সেই পোলাপানি এখন টোল করে গ্রামের একটা সহজ সরল মহিলাকে নিয়ে। আরে ভাই তোমরা বিশ্বাস করো, এই বউ ব্যবসায়ী হিজড়া গুলারে দেখলেই আমার বলতে ইচ্ছা করে শহরে একটা বাসা ভাড়া মাসে 16,000 টাকা, আর গ্রামে 1% জায়গার দাম 16,000 টাকা। ওরে বাবা রে বাবা, গোষ্ঠী মারছে। তুই এই কথা বইলা আমাদেরকে কি বুঝাইতে চাস? হ্যাঁ, তুই আমার একটু বল যে আমি এইটা বুঝাইতে চাইতেছি। দেখ, তুই ওইখানে যা বলছস আমি কিন্তু সবই বুঝতে পারছি, কিন্তু তুই আমারে বল শহরে একটা পতিতালয়ে 300 টাকা দিয়ে মাগি পাওয়া যায়, কিন্তু তুই আমার এমন একটা গ্রাম দেখা যেখানে পতিতালয় আছে। হ্যাঁ, তুই আমার এমন একটা গ্রাম দেখা যেখানে 300 টাকায় মাগি পাওয়া যায়। হ্যাঁ, তুই আমার এমন একটা গ্রাম দেখা যেখানে 500 টাকায় দেহ পাওয়া যায়। এইটা তুই আমারে কোনোদিনই দেখাইতে পারবি না। তোরে যদি আমি 500 না 1000 টাকা দেই তাহলেও তুই পারবি না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এবার দেখুন সুন্দর না? এটা এডিটিং। দেখো, একটা মানুষকে নিয়ে টোল করা আর একটা মানুষকে অপমান করা, এটার ভিতরে কিন্তু রাত দিন পার্থক্য। হ্যাঁ গাইস, এই যে গ্রামের সহজ সরল মহিলাটা, সে কিন্তু অনলাইন সম্পর্কে তেমন কিছু বোঝে না, তার কিন্তু অনলাইন সম্পর্কে তেমন কোনো ধারণা নাই। আর এই যে তোমরা সবাই দেখছো, সে গানের তালে তালে তার জামাইকে পান বানিয়ে দিতেছে। হ্যাঁ, তার কাজের ভিতরে সে না করছে কোনো অশ্লীলতা, না করছে কোনো নোংরামি, তারপরেও কেন তোমরা এটা নিয়ে মজা করতেছো? কেন তোমরা এটা নিয়ে টোল করতেছো? আমি বুঝি না। দেখো, আমাদের এই সোনার বাংলা দেশ ধীরে ধীরে এখন অনেকটাই ডিজিটাল হয়েছে। হ্যাঁ, যেমন দেখতেছো দেশটা ডিজিটাল হয়েছে, তেমনি দেশের 80% কাজ এখন অনলাইনে করা হয়। এখন অনলাইনে কাজ যে শুধু শহরে করা হয় তেমন কিন্তু না, অনলাইনে কাজ কিন্তু গ্রামেও আছে। হ্যাঁ, তার জন্যই বলতেছি ওয়াইফাই এর প্রয়োজন গ্রাম প্লাস শহর দোনো জায়গাতেই আছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যারা ওয়াইফাই নিয়ে টোল করতেছো তোমাদেরকে বলতেছি, তোমরা ওয়াইফাই নিয়ে টোল করা বাদ দিয়া যে যার কাজে যাও। আরে তোমাদেরকে কোথাও যাইতে বলি নাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।